তো মুখ্যমন্ত্রী এই জনা ৫০ লোকজনের সামনে বক্তৃতা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে ওখানে যাওয়ার তো কোনো দরকার ছিল না। প্লাস যেই বক্তব্যগুলো রেখেছেন অত্যন্ত বাজে বক্তব্য। একজন সাচ্চা দেশদ্রোহী না হলে, দেশপ্রেমিক বলবো না, সাচ্চা দেশদ্রোহী না হলে বিদেশের মঞ্চে গিয়ে ভারতের অগ্রগতি সম্পর্কে আই বেগ টু ডিফার বলার সাহস কেউ দেখাতেন না। এটা প্রথম থেকেই আমরা বলে এসেছি। মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা কলেজে। কলেজটার নাম কেলগ কলেজ। সে কলেজে যারা ম্যানেজমেন্টে আছেন তারা এখানে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এসেছিলেন। তৃণমূলের নেতা নেত্রী ছেলেমেয়েরা দেখবেন বাইরের দেশে গিয়ে কিছু অনামী কলেজে পড়ে আসে। এই কলেজটা তাদের মধ্যেই একটা। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী গেছিলেন ভেবেছিলাম অনেক লোক টোক শুনতে আসবেন। ওনার স্পিচের সময় তো সামনেটা দেখা যায়নি, ওনার মুখটা দেখা যাচ্ছিল। পরবর্তীকালে একটা স্পিচ আসে, ওখানকার ক্যাওয়াস হয়, ক্যাওয়াসের ভিডিওটা সামনে আসে। সামনে আমরা দেখলাম জনা ৫০ লোক ছিল, তার মধ্যে ৩০ থেকে ৪০ জন মুখ্যমন্ত্রী নিজে সাথে করে নিয়ে গেছে। চোরকুনাল ফোরকুনাল সব ছিল ওখানে। একই সাথে দেখলাম শ্রেয়া পাণ্ডেও সেখানে গেছে। তো মুখ্যমন্ত্রী এই জনা ৫০ লোকজনের সামনে বক্তৃতা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে ওখানে যাওয়ার তো কোনো দরকার ছিল না। প্লাস যেই বক্তব্যগুলো রেখেছেন অত্যন্ত বাজে বক্তব্য। তাকে দেখলাম প্রশ্ন করা হলো, তিনি বললেন, যে তিনি যে অ্যাঙ্কার ছিলেন, যে ভারতবর্ষ ইকোনমিক্যালি এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষ পুরো পৃথিবীর মধ্যে অলরেডি আমরা এখন 5th লার্জেস্ট ইকোনমি। ইউকেকে অলরেডি আমরা সারপ্লাস করে গেছি এবং IMF রিপোর্ট অনুযায়ী 2060 সাল নাগাদ ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ ইকোনমি হবে। সেইটা যখন বলা হচ্ছে তখন উনি বলছেন আই বেগ টু ডিফার। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And Who? India as a country. So I will defer that. I will defer that. একজন সাচ্চা দেশদ্রোহী না হলে, দেশপ্রেমিক বলবো না, সাচ্চা দেশদ্রোহী না হলে বিদেশের মঞ্চে গিয়ে ভারতের অগ্রগতি সম্পর্কে আই বেগ টু ডিফার বলার সাহস কেউ দেখাতেন না। তিনি ভুলে যাচ্ছেন যে তিনি ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্যমন্ত্রী, এবং তার কথাটা যে কথা তিনি বলেন দেশদ্রোহিতা থেকে কম নয়। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. I don't. This is absolutely, you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you, but don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. পাপ বাপকেও ছাড়ে না, পাপ করলে পাপ তাড়া করে বেড়ায়। সে পাপই উনাকে তাড়া করে বেরিয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন তাকে ফেস করতে তো নর্মাল। তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছেন। একজন মহিলা ডাক্তার তার কর্মক্ষেত্রে ধর্ষিতা হলেন, খুন হয়ে গেলেন, সেটা ওমেন এম্পাওয়ারমেন্টের মধ্যেই পড়ে কি? আমার প্রশ্ন থাকবে। তো ওনাকে যথাযথ প্রশ্ন করেছে। ওনাকে ওখানে মিথ্যেবাদী শুনতে হয়েছে, ওনাকে শুনতে হয়েছে যে ওনার হাতে রক্ত লেগে আছে, এগুলো স্বাভাবিক। ওনাকে ড্রামা কুইন কথাটা শুনতে হয়েছে। একটা ফটো তিনি দেখাচ্ছিলেন ওই ব্যান্ডেজ করা। আচ্ছা, কে মেরেছিল? যে মেরেছিল, যে সময়কার ঘটনা, যে লোকটা মেরেছিল সেই লোকটা কোন দল করে পরবর্তীকালে, সেগুলো উনি জানেন না? সবাই জানে এগুলো। উনি বেসিক্যালি নাটক করতে গেছেন, নাটকটা ধরা পড়ে গেছে। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী তো বললেন যে বিরোধিতা করলে আমি আরো উৎসাহ পাই। না, ওনাকে উৎসাহ দিতে কেউ চাইছে না, ওনাকে আয়না দেখাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে রাজা তোর কাপড় কোথায়। ওখানে প্রশ্ন করেছেন, ওখানে যদি পুলিশ থাকতো, রাজ্য সরকারের পুলিশ, তাহলে ছেলে মেয়েগুলোকে অ্যারেস্ট করে দিত। ওখানে পারেনি। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় তাকে এই প্রশ্নের সম্মুখীনগুলো হতে হবে। মানুষ প্রশ্ন করছে রাজা তোর কাপড় কোথায়। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বললেন যে এটা কেন্দ্র অধীন আছে এই আরজিকর মামলা, তো আপনারা রাজনীতি করার চেষ্টা করবেন। আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি না, মুখ্যমন্ত্রী হয়তো নিজের কথা ভেবে বলেছেন। একজন বিশুদ্ধ গাঁজাখোর এরকম ধরনের মন্তব্য করলে আমি তার উত্তর দিতাম। মুখ্যমন্ত্রীর কথা বলছি না। সিম্পল হিসাব দেখুন, রাজ্য সরকারের পুলিশ তদন্ত করেছিল, ফরেন্সিক এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছে, ট্রায়াল কোর্টের অর্ডারেও সেটা পরিষ্কার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা কম্প্রোমাইজ করে যায়, কারা কি করেছে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করেন কি যে পৃথিবীর সব লোক তার দলের কর্মীদের মতোই অশিক্ষিত, তারা কিছু বোঝে না? তিনি মনে করেন কি যে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মতো পুরো বিশ্বে সবাই অশিক্ষিত, কিছু বোঝে না? সবাই সবকিছু বোঝে, এবং মুখ্যমন্ত্রী কতটা কি করেছে সবাই জানে, বুঝতে পেরেছে, তাই জন্যই আউটরেসটা হয়েছে।
না, একদমই নয়, একদমই নয়। আরজিকর কাণ্ডের পুরো বিষয়গুলো সামনে এসছে, আরজিকর কাণ্ডের সামনে আসা উচিত ছিল এবং তাকে প্রশ্ন করে স্বাভাবিকভাবেই করেছে, কোনো প্রবলেম তার মধ্যে নেই। কার শিক্ষা প্রতিষ্ঠানে অপমান করেছে? যেখানকার স্টুডেন্টের ফ্রিডম অফ স্পিচ তারা প্রশ্ন করেছে, দ্যাটস ইট।